হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা স্ত্রী, বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, বউয়ের চিকিৎসার জন্য জমানো ১,২০,০০০ টাকা নিয়ে উধাও হলো চোর, সোনা রূপার গয়নাও হাতছাড়া। রাজগঞ্জের দুবরাগছের বাসিন্দা নয়ন বর্মনের বাড়িতে এমন কাণ্ড। তিনি জানালেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সেই জন্য কাল থেকেই বাড়ি ফাঁকা। মঙ্গলবার বিকেলে ৪টা নাগাদ বাড়ি এসে দেখতে পান সদর দরজায় তালা রয়েছে, তবে শোয়ার ঘর খোলা। ভেতরে আলমারি তছনছ, দেরাজ ভেঙে খোয়া গিয়েছে টাকা গয়না। নয়নবাবুর অভিযোগ, দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ ১,২০,০০০ টাকা এবং সোনা রূপার গয়না নিয়ে চম্পট দিয়েছে। এই চুরি একেবারেই পরিকল্পিত বলে মনে করছেন নয়নবাবু। প্রসঙ্গত এদিন রাজগঞ্জের সুভাষপল্লীতেও চুরির ঘটনা ঘটেছিল, সেখানেও ফাঁকা বাড়ি পেয়ে চুরি হয়েছে। এই দুটি ঘটনার প্যাটার্ন অনেকটাই এক। দুপুর বা বিকেলের ফাঁকা সময়ে বাড়িতে ঢুকে পড়েছে দুষ্কৃতীরা। বাড়ির লোকেদের মত, কদিন ধরেই হয়তো নজর রেখে যাচ্ছিল তারা, ফাঁকা দেখেই বাড়ি টার্গেট করা হয়েছিল। তা কালকা ভর্তি হয়ে গেছে। কালকা তো আমি আসলাম, আসার পরে রাতে সব কিছু ঠিকই আছে। আমি সকালবেলা গরু বাছুর মাঠে দিয়ে তখন আমি ৯টার সময় বাইরে হয়ে যাই আমার বউয়ের কাছে। লাগে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে আমার ৩টা বাজছে। যখন আমি 3টার সময় বাড়িতে আসলাম, আসার পরে মেন গেটটা খুললাম মেন গেট ঠিকই ছিল, চাবি তালা ঠিক ছিল। যখন মেন গেট আমি খুললাম, মেন গেটে তালা তালা ছিল। যখন আমি ঢোকার পরে মেন দরজার সামনে আমি যখন গেলাম, দেখি ঘরের দরজার মধ্যে তালা নেই। আমি বলছি তালা নাই, আবার ঘরের ভিতরে দেখি সুরকেশ একবারে ভাঙ্গা সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। ওখানে আমার ১,২০,০০০ টাকা আমার বউয়ের প্রেগনেন্টের জন্য আমি রাখছিলাম, আর সোনা ছিল আর রূপাও ছিল। সোনা ছিল ৩ থেকে ৩.৫ ভরি, আর রূপাও ছিল 4 ভরি। কালকা আমি যখন ওই যে জেপি দাস ওখান নাসিরুম থেকে বাড়িতে আসি, তখন কিন্তু এখানকার কিছু লোক জানে যে ওর বউ কালকা ভর্তি আছে। দিনের বেলা এরকম হবে, এটা তো মানে ভাবনা চিন্তার বাইরে আর কি। এদিক দিয়ে এসেছে, যেটাকে ভেঙেছে, এই যে এটা এইভাবে লাগানো ছিল, এটা ভাঙছে, তারপরে এটা লাগানো ছিল, এটাও ভাঙছে। রাজগঞ্জে একই দিনে পরপর 2 বাড়িতে চুরির ঘটনা ঘটল। প্রথম চুরি রাজগঞ্জের সুভাষপল্লীতে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তপন দের প্রতিবেশী কল্পনা চ্যাটার্জির বাড়িতে এদিন দুপুরে চুরির ঘটনা ঘটল। বাড়ির সদস্যরা কাজের জন্য বাইরে ছিলেন তখন, মা মেয়ে শিলিগুড়িতে। সেই সুযোগে চোর বাবাজি পেছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে লোহা গ্রিল এবং কাঠের দরজা ভেঙে পুরো বাড়ি তছনছ করেছে। দ্বিতীয় চুরি রাজগঞ্জের দুবরাগছে। স্ত্রী অসুস্থ থাকায় বাড়িতে ছিলেন না কেউ, সেই সুযোগে ঢোকে দুষ্কৃতী। এদিন বিকেল বেলা 4টে নাগাদ নয়ন বর্মনের ফাঁকা বাড়িতে দুষ্কৃতীরা প্রবেশ করে আলমারি ভেঙে ১,২০,০০০ টাকা নগদ এবং সোনা রূপার গয়না নিয়ে চম্পট দিয়েছে। ঘরে ঢুকে আলমারি তছনছ করা হয়েছে। নয়নবাবু জানালেন স্ত্রী অসুস্থ, তাই কদিন বাড়িতে ছিলেন না কেউ, সেই সুযোগেই হয়তো ঢুকেছে দুষ্কৃতী। 2 বাড়ির লোকেদের এই সন্দেহ, হয়তো কেউ নজর রেখেছিল কদিন ধরে, ফাঁকা দেখেই বাড়িতে ঢুকেছে। সুভাষপল্লীর বাড়িটিতে অবশ্য মূল্যবান কিছু খোয়া যায়নি। অভিযোগ, 10,০০০ টাকা নগদ চুরি গিয়েছে। এই পরপর 2টি চুরির ঘটনা পুলিশ প্রশাসনকেও বিব্রত করেছে, কারণ থানার আশেপাশেই 2 বাড়িতে এই ঘটনা। রাজগঞ্জ থানার পুলিশ 2 ঘটনাস্থলেই পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। আমরা বাইরেই ছিলাম, মা ট্রিটমেন্টে আমার ওখানেই ছিল, কাকু কাকিমারা বাড়িতে ছিল, ওরাও চাকরির জন্য বাইরে থাকে। দুপুরটা আমাদের ফাঁকাই থাকে। দিনের বেলা এরকম হবে, এটা তো মানে ভাবনা চিন্তার বাইরে আর কি। আর এরকম পরিবেশে আর কি ফাঁকা বাড়ি হয়, সেটা আলাদা ব্যাপার ছিল। আবার পাড়ায় চুরি চামারি হয় না, দীর্ঘদিন হয় না। মনে হচ্ছে তো ওই সব নেশা ঠেশা এখন তো যেগুলো হয় ফলো করছিল, যে দুপুর টাইমটা সেই পার্টিকুলার এই টাইমটুকু ওরা থাকে না। মানে আপনার মা যেহেতু অসুস্থ, তাই কদিন ধরে আপনি ডাক্তারের কাছে যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছিলাম। মা আমার ওখানেই ছিল, আর কাকিমারা বাড়িতে থাকি, কেন আমরা ভাড়া থাকি। আমার নাম মৌসুমী চ্যাটার্জি।